আচ্ছা, আপনি যেকোনো একটা বই কিভাবে পড়েন? একেবারে রিড আউট করেন, রাইট? এই ১ম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়তেছেন, কলম দিয়ে কালি দিয়ে দাগাচ্ছেন, হাইলাইটার দিয়ে পুরো বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা একেবারে রঙিন করে ফেলেছেন। এভাবে পড়েন, তাই তো? কিন্তু এইভাবে পড়ার একটা অসুবিধা কি জানেন? যে এই পড়াটা আপনার বেশিক্ষণ পর্যন্ত এক মনে থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন গিয়ে দেখবেন যে, "কি ব্যাপার? আমি তো এগুলো পড়ছিলাম।" ফুল মাথা একেবারে ফুল ব্ল্যাংক হয়ে যাবে। সো আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখাবো যে এটা যদি আপনি একটু ভালোভাবে এই টেকনিকটা ফলো করেন দেখবেন আপনার পড়ার যে গতি সেটা যেরকম বেড়ে যাবে, প্লাস আপনি নিজেই একজন সেই বিষয়ে রিসার্চার টাইপের হয়ে যাবেন এবং আপনার এই পড়াটা কখনো ভুল হবে না। সো কি সেই জিনিসটা কি? সেটি হলো অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি বই থেকে পড়া নিজের মধ্যে আনবেন না, তার বদলে আপনার মাথা থেকে পড়া নিয়ে আসবেন আপনার খাতায় বা আপনার বইয়ে। এখন এই জিনিসটা আপনাকে একটু এক্সপ্লেইন করি। বেসিক্যালি আমরা যেই কাজটা করি সেটিকে বলে একটি প্যাসিভ লার্নিং। সেই প্যাসিভ লার্নিংটা হলো আপনি বই ধরবেন, বইয়ের মধ্যে কী কী লেখা আছে সেগুলো লিখবেন, সেগুলো আপনি একটু হাইলাইটার দিয়ে দাগাবেন, কলম দিয়ে একটু লিখলেন। এরকম মেইনলি আপনার এই বইগুলোর সাথে করেন, তাই না? এখন যখন আপনি অ্যাক্টিভ লার্নিংয়ে যাবেন, অ্যাক্টিভ রিকলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনি যেই টপিকটা পড়বেন সেই টপিকটা পড়ার পরে আপনি ফুল বইটা বন্ধ করে ফেলবেন। বই বন্ধ করে সেখানে আসলে আপনি কি পড়েছেন সেটা আপনার মাথায় খাটাবেন এবং মাথা থেকে সেই জিনিসগুলোকে বের করবেন। এখন এটা যেকোনো কিছু হতে পারে। আপনার ওখানে কী কী পয়েন্টস ছিল সেটা হতে পারে, বা ওখানে আপনার কী কী ধরনের কোয়েশ্চেনস ছিল সেগুলো হতে পারে। সেগুলো আপনি আগে মাথার মধ্যে আনবেন যে আমার এখান থেকে এই ধরনের কোয়েশ্চেনস সাধারণত হতে পারে, বা এই পয়েন্টসগুলো এখানে ইম্পর্টেন্ট। সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো খাতায় আপনি লেখা শুরু করবেন। এবার এভাবে লিখতে যতক্ষণ পর্যন্ত না আপনি কোথাও না বাঁধতেছেন ততক্ষণ পর্যন্ত লিখে যাবেন। যখনই দেখবেন কোথাও বেঁধে যাচ্ছেন তখন আপনি আবার বইটা বের করেন, বই বের করে সেই পৃষ্ঠাতে চলে যান, গিয়ে এবার দেখেন যে এখানে আসলে আর কোন কোন পয়েন্টগুলো আসে বা কোন কোন পয়েন্টগুলো এখানে লেখা যেতে পারে, সেগুলো আপনি আবার খাতার মধ্যে লিখে ফেলবেন। এখন এই লেখার ক্ষেত্রেও অনেক ধরনের সিস্টেম হতে পারে। আপনি ম্যাপ আকারে লিখতে পারেন, বা পয়েন্ট আকারে লিখতে পারেন, বা আপনি হচ্ছে মাইন্ড ম্যাপ যেগুলোকে বলে সেগুলো লিখতে পারেন, বা মানচিত্র আকারে, এনি কাইন্ড অফ, মানে যেভাবে আপনি জিনিসটাকে মাথার মধ্যে আনতে পারেন সেইভাবে আপনি ওই টপিকটাকে মাথার মধ্যে থেকে খাতায় লিখে ফেলেন। এর ফলে যেটা হবে আপনি কিন্তু ওই জিনিসটা সম্বন্ধে একটা ক্লিয়ার আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এবং আমাদের ব্রেইনে আমরা যতক্ষণ পর্যন্ত না প্রেশার দিব ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেইন থেকে কিন্তু ভালো জিনিস আসে না। এবং আমাদের রিয়েল জেনারেশন হওয়ার কারণে আমরা কিন্তু বেশি থিঙ্ক করি না, তার বদলে বেশি হচ্ছে দেখি, এবং এটার কারণে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু নতুন জিনিস ক্যাপচার করতেও অনেক বেশি সময় নেয়, এবং আমাদের যে অ্যাটেনশন টাইম সেটাও কিন্তু কমে যাচ্ছে। সো যখনই আপনি আপনার ব্রেইনে প্রেশার দিবেন আপনার ব্রেইন থেকে কিন্তু ভালো জিনিসই বের হবে। কারণ আপনি যখন দেখেন যে আপনি কোনো প্রেশারের মধ্যে আছেন কোনো একটা কাজ করার জন্যে, যেটা আপনার হয়তো বা একটা লং টাইম নিয়ে আপনার একটা শিডিউল ছিল সেখানে আপনি শেষ করেন না, কিন্তু একেবারে শেষ দিনে গিয়ে কিন্তু আপনি সেই কাজটা করে ফেলতে পারছেন, জাস্ট মাত্র আপনি সেই জিনিসটাতে প্রেশার দিচ্ছেন। সো সেম কাজটাই আপনার এই পড়ার সময় করতে হবে। যখনই আপনি কোনো জিনিসটা একটা পড়বেন, বই বন্ধ করে ফেলুন, সেই জিনিসটা আপনার মাথার মধ্যে ভাবুন এবং সেগুলো লিখে ফেলুন। যতক্ষণ পর্যন্ত না আপনার কলমের কালি শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লিখুন প্রয়োজনে। এর ফলে যেটা হবে আপনার মাথা থেকে ওই জিনিসগুলো আপনি বের করে ফেলতে পারবেন। এগুলোর মধ্যে আপনার যে আমাদের ব্রেইনের মধ্যে যেসব নিউরনগুলো আছে সেগুলোর মধ্যেও কানেকশন তৈরি হবে, এবং এর ফলে আপনার ওই টপিকটা সম্বন্ধে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং আরও যদি ভালোভাবে আপনার ওই টপিকটাকে ক্লিয়ার করতে চান আপনি কিন্তু কোনো একজনের সাথে সেই বিষয়ে আলোচনা করতে পারেন। হতে পারে এটা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ, বা হচ্ছে আপনার বাসার কেউ। তার সাথে যখন আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, বা এইটা তার সামনে যখন আপনি পড়াবেন, বা হচ্ছে মনে করেন সে আপনার স্টুডেন্ট আপনি তাকে পড়াচ্ছেন, এটার ফলে ওইটার ভিতরে যে সকল জায়গায় আপনার এখনো পর্যন্ত ল্যাকিংস আছে সেগুলো যেরকম বের হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। কারণ আমরা যখন নিজের মধ্যে রাখি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যে এখন ওখানে আমার আসলে আর কোন কোন জিনিসগুলো জানার দরকার, বা ওখানে আমার কিন্তু ফ্রেমের মধ্যে আমরা যখন কোনো একটা পড়াকে একটা ফ্রেমের মধ্যে সাজাবো, ফ্রেমের মধ্যে দেখবেন কিছু কিছু জায়গায় ল্যাকিংস তৈরি হবে। তো ওই জায়গাগুলো আপনি কিন্তু তখন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, এবং তখন যদি ওই জায়গাগুলোই আপনি ইমপ্রুভ করেন তখন দেখবেন আপনার সেই টপিকটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, এবং আপনি ওই টপিকের ফুল প্রো হয়ে যাবেন।